দেখো এই অঙ্কটা প্র্যাকটিস করে নিয়ে বলো এখানে এক্স গিভেন কি আছে আর এক্স স্কোয়ার আমরা যদি ইনপুট পাবো এক্স স্কোয়ার কত আছে 1, তাহলে 1 আর রুট 2 হচ্ছে 2, তাহলে একের বর্গমূল 1 আর 2 রুট 2 এটা রেঞ্জ একটাই রেঞ্জ আর দুটাই পূর্ণ সংখ্যা আছে 1 থেকে 2 সোজা অঙ্ক। তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করব? ফার্স্টে করব 1 থেকে রুট 2 ই এখন পুরোটাটুকু এক্স স্কোয়ার ডিএক্স এটা নিচ্ছি। তাহলে তলেরটা লাগাই থাকি আমরা জানি, তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে রুট 2 ই টু দি পাওয়ার 1 মানে ই ডিএক্স। ই এর ইন্টিগ্রেশন কি হবে বলো? ই এর ইন্টিগ্রেশন ই এক্স, ঠিক আছে? ই তো ধ্রুবক পদ, তাহলে রুট 2 থেকে 1, তাহলে ই রুট 2 মাইনাস ই এক বুঝলো, এটাই উত্তর। সবাই এটা প্র্যাকটিস করো, রিপিট করো। ওকে, ভালো থাকো। 0 থেকে 9 বক্সের রুট এক্স ডিএক্স, তো এখানে এইটা রুট এক্স করে নেবে সবাই 0 থেকে 9 রেঞ্জে। 0 থেকে 9 রেঞ্জে 0 আর 3 বর্গমূল হবে, 9 এর বর্গমূল 3 আর 0 এর বর্গমূল 0, তার মাঝে পূর্ণ সংখ্যা 1 2, কিন্তু বৈশাবার সময় তাদের বর্গটা বৈশাবে, রেঞ্জ হবে এইগুলা 0 থেকে 1, 1 থেকে 4 আর 4 থেকে 9, 2 এর বর্গ 1 এর বর্গ, এইটা রেঞ্জ হবে। তাহলে 0 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 9, এই জায়গাটাতে একবার বক্স রুট এক্স লিখবে সবাই এই জায়গাটাতে। এই স্টেপটাতে বক্স রুট এক্স দেখাতে হয়, বক্স রুট এক্স। তারপরে তুমি লোয়ার লিমিটটা নিয়ে অঙ্ক করবে। তারপরের লাইনে হবে 0 থেকে 1 0 ডিএক্স প্লাস এইটা হচ্ছে তোমার 1 থেকে 4, তাহলে 1 ডিএক্স 1 থেকে 4, আর তারপরে লিমিটটা হচ্ছে রুট এক্সের বর্গমূল 4 এর জন্য 2, 4 থেকে 9 ডিএক্স। তারপর ইন্টিগ্রেশন করি, যা আসছে তোমার 13 উত্তর, সাদা ইন্টিগ্রেশনের উপর। বাস, সবাই এই অঙ্কটা ভালো আছে। এটা রুট এক্স দিয়ে দিয়েছি, অন্য বড় এক্স স্কোয়ার দেই। রুট এক্স যদি দিয়ে দিই তাহলে রেঞ্জটা বেশি থাকবে, মনে রাখবে, কমাইতে হবে। আর সেই 0 থেকে 1.5 এক্স স্কোয়ার ছিল, এটা তো ব্র্যান্ড অঙ্ক ছিলই। সবাই রিপিট করে প্র্যাকটিস করে, একই অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক একই, এইগুলোর কোনো শর্টকাট প্রসেস নেই। ওকে, এটা 0 থেকে 100x বক্স এক্স ডিএক্স, বা এটা 1ও দিতে পারে, এটা 1 থাকলেও কোন নেই, 0 থাকলেও কোন নেই। তো শোনো, এইটা তুমি লং প্রসেস করতেই যাও না, এটা সস প্রসেস মনে রাখো, n ইন্টু n প্লাস n-1/2 ফর্মুলা লাগাই নেবে। n এর জায়গায় এইটা n, মানে 0 থেকে n এর যদি বক্স এক্স ডিএক্স হয় কখনো, বা 1 থেকে nও হয়, 0 থেকেই করবে, তাহলে n ইন্টু n-1/2, n এর জায়গায় এইটা বসবে, তো এখানে 101 বসবে। আর এমনিতে যদি তুমি করতে যাও তাহলেও আমি তো বলেছি যোগ প্রসেস হবে 0 1 2 3 আপ টু কত 101 অবধি। তাহলে 101 এর আগের সংখ্যাটা কত? 100। এবারে 1 থেকে 100 পর্যন্ত যোগফল আমরা জানি তো, প্রগতিতে করব n ইন্টু n+1/2, n ইন্টু n+1/2, 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা, তখন এটা যোগফল করে দেবো। বাস, n ইন্টু n-1/2 লাগাই দিবে, এটা 50 উত্তর হবে। কত হবে? 50 n এর জায়গায় 100 বসিয়ে দিবে, ঠিক আছে? n ইন্টু n+1/2, n+1 হবে, n ইন্টু n+1/2 মাথায় রেখে দিয়েছে, n ইন্টু n+1/2 বাস।